বুঝাইতেছিলাম, মেরে দোস্ত ভালো মতে বোঝেন, কাজে দিবে। জীবনের বরফ গলা যাবে, একজনকে শুধু একটা দিয়ে আল্লাহ ফাঁসায় দিবে। হাদিসে আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন বলবে আমি খাওয়া চাইছিলাম, খাওয়াও নাই। আজকে যদি খাওয়াইতা তুমি ওই সময়, তাহলে ওই যে দেখো আমার বুপে মানুষ খাইতেছে 70,000 আইটেম, তোমাকেও খাইতে দিতাম। শুধু এক দিনের একটা আমল দিয়া ফাঁসায় দিবে। তো বান্দা বলবে আপনি কখন খাইতে চাইলেন? আপনি চাবেন আমি দিব না, এটা তো হইতেই পারে না। তো আল্লাহ চিত্র তুলে ধরবে, চিত্র, যে এই যে দেখো ভিক্ষুক হাত পাততেছে আমার নামে, যে এক লোকমা খাওয়ায় দাও। তুমি তাড়ায় দিছিলা, ওকে খাওয়ায় দিলে আমাকেই খাওয়ানো হতো, আজকে আমিও বুপে খাইতে দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিবে। যাও আজকে সড়ক। আরেকজনকে আনবে, বলবে তোমার কাছে আমি কাপড় চাইছিলাম, তুমি আমাকে কাপড় পরাও নাই। তো বলছে আল্লাহ আপনি কাপড় চেয়েছেন আর আমি পড়াই নাই, এটা হয়তো হয় কি করে? আল্লাহ আবার চিত্র আনবে, যে ভিক্ষুক বলছিল আল্লাহর নামে একটা কাপড় পরায় দাও, তুমি পড়াও নাই, ধাক্কা দিয়ে বাইর করে দিছো। ওকে পড়াইলে আমি আজকে তোমাকে জান্নাতের এই পোশাক পরায় দিতাম। এক আমল দিয়া ফাঁসায় দিতে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে চলে যেতে হবে, শুধু আফসোস করব। ওই দিন বলা হবে, কোরআনে লেখা আছে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, নিজেকে নিজে যত গালি দিতে পারো দাও। আমরা সুযোগ দিছিলাম, আমরা এই জন্যই নাজিল করছিলাম, সব কাজের দোয়া এই জন্যই দিছিলাম। আজকে তো মুসলমানের দুরবস্থা ভাবতেও খারাপ লাগে, দেখা তো চোখে যায় না, এরকম দিল নাই যে দেখা যাবে। আমি ফিলিস্তিনের অবস্থা আজ পর্যন্ত শুধু এক নজর দেখার পরে দ্বিতীয় দেখার মতো দিল আমার ভিতরে নাই, আমি দেখতে পারি না, দেখতেও পারি না। চিত্র শুধু একবার যদি ভুলে পড়ে গেল চোখ, কসম খোদার দ্বিতীয়বার দেখলে মনে হয় যে আমারটাই বাইরে চলে যাবে। মন এরকম হয়ে গেছে, সহ্য হয় না। মুসলমানের দুরবস্থা ভাবতে গেলেও এখন সারা রাত্রের ঘুম উড়া যায়। সত্য এটা। কেন এই দুরবস্থা হবে? ছেড়া দিছি আমরা ইবাদত বন্দেগী, ছেড়া দিছি তসবিহ তাহলিল, ছেড়া দিছি জিক্র ইবাদত, ছেড়া দিছি সুন্নতের আমল। একটা কথা লেখা রাখেন, সময় দিন তারিখ দিয়া লেখা নিজের চোখের সামনে আটকায় রাখেন, লটকায় রাখেন, চুলায় রাখেন, বড় অক্ষরে লেখা। আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু নিজের বন্ধুর সাথে কেউ বিরোধিতা করবে। আর এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। দোয়া দিয়া যদি চিকিৎসা হয় তাহলে ওষুধের কাছে যেও না। আর এটা ছোটবেলার থেকেই শিখানোর কথা ছিল। হ্যাঁ, কিতাবে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরালাদেরকে শিখাইতেছেন, বাচ্চাদেরকে এক একটা শিখাইতেছেন, বেটা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, শিখাইতেছেন। ওনার ঘরে এটারই তালিম হইতেছে। উনি বাইরে তালিম দেন একরকম, ঘরে আইসা দেন আর একরকম। শিখাও, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। আমি অহংকার করে বলতেছি না আপনাদেরকে, আমি লোক নিয়ে আসতে পারি এখানে। ওটির থেকে ফিরে আসছে, ওটির থেকে গলায় কাটা বিচ্ছে, অপারেশন হবে, অপারেশন। আমারে ফোন দিছে হুজুর, কিন্তু ভয় তো পাইতেছে। আমি বললাম যদি বিশ্বাস করেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। বলছে কি? বলছে গলায় কাটা লাগছে। আমাকে ফোনটা দেন, দেখি কি হয়। কোরআনের আয়াত আছে, শিখামু না? না, কষ্ট করে শিখছি, আপনি এক গ্লাস পানি দিয়ে শিখা লইবেন, এটা কেমনে হয়? ঠিক না? আমি বলছি ফোনটা লাগায় দেন, লাগায় দিছে। কোরআনের আয়াত আছে। 7 বার পড়ার পরে জিজ্ঞেস করছি এবার ডুব গিলা দেখেন তো। হুজুর কাটা তো নাই। আপনি বাড়িতে আয়া পড়েন, কি করবেন? আর কাটা জীবনে থাকবে না। ওই ফ্যামিলিরই এই পর্যন্ত মনে হয় 20 বার হয়েছে এরকম, কাটা লাগলেই আমারে ফোন দেয়। যদিও বিল আজ পর্যন্ত দেয় নাই, আর দিবে কিনা এটাও জানি না, কেননা বড় চালাক মানুষ তো, এই জন্য টাকা টোকা দিব না। হ্যাঁ, সত্য এটাই আছে। দোয়া 2 মিনিটে জ্বর চলে যাবে,
2 মিনিটে গামায়া জ্বর চলে যাবে। আছে দোয়া, লোক আছে এখানে সাক্ষী দিবে যে হ্যাঁ 2 মিনিটে গামায়া সব জ্বর চলে যাবে। আল্লাহ রাখছে তাসির এটার ভিতরে। আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান রাখা আছে। শুধু শুধু তো মনীষী লেখেন নাই, হাদিস কোরআনের তর্জমা করেন না, আসমা কে তো দেখ পুরা না উতরো তো ফির কেনা। আল্লাহ তো বলতেছে পরীক্ষা করে দেখ, 100-এ 100 না হইলে বলিস। আছে 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 লোক আছে, এখন বোঝা যায় না। হ্যাঁ হয়তো বলবেন জটিল রোগ তো ভালো করতে পারেন না, ক্যান্সার তো পারেন না, হয়তো একদিন হইতেও পারে। কোন দিন আল্লাহর মেহেরবানি হবে, টোকাইতে টোকাইতে বলে না, যা কিছু পাও হাত পেতে নাও, পেলেও পেতে পারো অমূল্য রতন। হইতে পারে একদিন পাইও যেতে পারি। মোবাইলে ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যাবে, হইতেও তো পারে না, পারে না? আরে আমিন বলেন না। আল্লাহ দিয়া দেখ, মানুষের লাভ হোক, ঠিক না? হ্যাঁ হইতেও তো পারে না, পারে না? হ্যাঁ আছে, আমরা তালাশ করে পাই না, নাইলে আছে। নাই যে এরকম নাই, নাই যে এরকম নাই, আছে। হয়তো কোথাও কোনায় খাঁচায় পড়ে আছে। মাঝে মাঝে ঘরে বলে না, আনছি তো ঘরেই, হয়তো ঘরের কোথাও আছে, টোকাইতে থাকো পাবা। হ্যাঁ বাহিরে রেখা আসি নাই, ঘরেই আনছি। কোথায় চিপায় চাপায় রেখা দিছো, খুঁজতে থাকো। আসলেই চিপায় চাপায় কোথাও আছে, হয়তো কোনো একদিন খুঁজতে খুঁজতে হাত লেগে যাবে, কাজে লেগে যাবে। তো আত্মার উপাদানের ভিতরে শরীরের উপাদান আছে, কিন্তু শরীরের উপাদানের ভিতরে রব্বে কাবার কসম আত্মার কোনো কিছু নাই। এই জন্য নবীরা মানুষের আত্মার উপরে মেহনত করে। দুনিয়ালারা মানুষের বডি সাজায়, বডির পার্লার খুলছে, বডি সাজায় দেয়, কিন্তু নবীরা এসে মানুষের আত্মা সাজায়। নবীরা পার্লার খোলে আত্মা সাজানের। নবীদের পার্লার ভিন্ন, নবীদের মেহনত ভিন্ন, আত্মার উপরে মেহনত করে। আজকে মুসলমানের দুরবস্থা আমল ছাড়ার কারণে। মুসলমান 100% আমল ছেড়ে দিছে, 90% নামাজ পড়ে না। ও সাহায্য চাই কি করে? ও আল্লাহর কাছে শেফা চাই কি করে? লজ্জা করে না? শেফা তো চাইতে পারতো, যদি আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে ছুটে আসতো, তারপরে যদি হাত উঠায় বলতো আগিসনি ইয়া মুগিস, আগিসনি, তো দেখতো আল্লাহ সাহায্য করে না, করে না, করে না, করে না, দেখতো। 90% নামাজ পড়ে না। আপনারা আমাদের কাছ থেকে পানি পড়া নেন, ফু কাজে লাগবো কোত্থেকা? ফু তো কাজে লাগার জন্য ক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না তসবিহ, না তাহলিল, না জিকির, না ইবাদত, কিছুই তো নাই। তোর গায়ে তো বোমা মারলে কিছু হবে না, আমি ফু দিলে কি হবে? নাহলে ফুর ভিতরে তাসির আছে, আছে ফুর ভিতরে তাসির। আল্লাহর কালামে পাওয়ার আছে। শুধু রুহের কাজ হবে না, দেহের কাজও হবে, দেহের কাজও। এরকম হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে, হাজারো। প্রত্যেক আইনা আপনাকে আমি সাক্ষী দিব। আবার বললে তো বলবেন নিজের কেরামতি বলতেছে, ঠিক না? এটাও তো আবার বিপদ, ঠিক না? দেখো মিডিয়ায় নিজের কেরামতি জাহির করতেছে, কত বড় পৌঁছা হুয়া সরকার। আছে না পৌঁছা হুয়া সরকার, নিজের কেরামতি জাহির করতেছে। না আমার না, আল্লাহর কালামের। কি? আল্লাহর কালামের তাসির, আল্লাহর কালামের তাসির, আমার না। এই ক্রেডিট আমার না, ক্রেডিট তো ওনার, কার্ডও ওনার। খালি আমি কোড নাম্বার দিছিলাম, আমারে কোড নাম্বার জানা দিছিল, আমি কোড নাম্বার ডায়াল করে দিছি, বাস 5 হয়ে গেছে। হ্যাঁ গড়গড়ায় কাগজ বাইরে আসছে, মাল লয়ে আমি বাড়িতে পড়ছি। আছে এরকম, কালামে আছে, আমার মনে আছে, অনেক আগের কাহিনী। 7 দিন পর্যন্ত, 14 দিন ছিল হাসপাতালে, কোনো রোগ পায় না খাওয়া না দাওয়া, কঙ্কালের মতো স্ট্রেচারে নিয়ে আসে। শুনতে শুনতে কার কাছে জিজ্ঞেস করে যদি নিয়ে আসে, তো
আমি বসে বসে পান তো এমনও বেশি খাই, সারাদিন খেতে থাকি। আমি পান খেতেছিলাম, যখন না নামায় চোখের পানি ছেড়ে দিছে যে ডাক্তার ফেল, কিচ্ছু বোঝে না কি হইতেছে। তো বাস 2 মিনিটও লাগে নাই, গায়েও ছুঁইতে হয় নাই, শুধু স্ট্রেচারে টোকা দিতে দেরি, লাফ দিয়া বসতে দেরি করে নাই। সব বরবরায় বইলা দিছে কি হয়েছে না হয়েছে, চিকিৎসা হয়ে গেছে। বলছে ঠিক আছে লয়া যাও, খাওয়াও, খুব পেট পড়াই না, নিজে খাওয়াইছি, খাওয়াও। 14 দিনেরটা এক বৈঠকে খেয়াল হয়েছে। আল্লাহর কালামের আমলের ভিতরে, আত্মার খোরাকের ভিতরে দেহের খোরাক আছে, কিন্তু দেহের উপাদানে আত্মার উপাদান নাই। চ্যালেঞ্জ এটা। এই জন্য জোর দিছেন দেহের ইবাদত বন্দেগী আমাদেরকে এই জন্যই দিছেন। যতদিন এই থিওরি উম্মত মানতে ছিল, যতদিন এই টোটকা ব্যবহার করতে ছিল, এই থিওরি মানতে ছিল যে আমার আত্মার উপাদানের ভিতরেই দেহেরটা রাখা আছে, বিধায় আমি একটার পিছনে মেহনত করি, দুটোটার প্রয়োজনই মিটবে। আর শুধু দেহটার উপরে মেহনত করলে একটার প্রয়োজন মিটবে, আরেকটার প্রয়োজন মিটবে না। বুদ্ধিমানের কাজ 1 তীর 2 শিকার, এটাই বুদ্ধিমানের কাজ। তীর একটা, শিকার হবে কয়টা? এই জন্য একটা জমানা ছিল 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 একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদের, আবু আব্দুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাইহি এখনো মিশরে আছে, ওনার বংশধর, ওনাদের সিলসিলা এখনো মিশরে আছে। বড় আল্লাহওয়ালা ছিলেন। আরব ভূখণ্ডে এক বাক্যে ওনার জমানায় ওনাকে মানতেন। উনি একদিন বাহির হয়েছেন সফরে, আগে তো পায়দল সফর ছিল, তো নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি পাইতেছিলেন না। সময় সংকীর্ণ হইতেছিল, তালাশ করতে করতে কুয়া তোর সন্ধান মিলছে, কিন্তু কোনো বালতি পাইতেছিলেন না যে পানি উঠাবেন কি দিয়া। তো দেখতেছে ছোট একটা মেয়ে ওইখানে খেলতেছে, তো ডাইকা বলছে, মেয়ে আমাদেরকে একটা বালতি দাও। তো বলছে কেন? ওই কুয়ার থেকে পানি উঠাবো, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় কি, কোথেকে আসছো? তো নাম বলছে আবু আব্দুল্লাহ আল জাসুলি, মিশর থেকে আসছি। তো মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায় পড়ছে। বলতেছে ওই মেয়ে, তোরে বলতেছি বালতি দে, নামাজের সময় চলে যেতেছে, আর তুই নাম শুই না লুটায় পড়তেছ হাসতে হাসতে মাটিতে। তো মেয়ে বলতেছে এত বড় শাইখ, শাইখুন কাবীর, এত বড় শাইখ, সারা আরব ভূখণ্ডে তোমার নাম ফাইটা বেড়াইতেছে, ফাইটা যেতেছে, আর তুমি কুয়ারতে পানি উঠানে লেগা বালতি খুঁজতেছ, ঠিক না? এত বড় শাইখ হয়ে লাভ হইল কি? তো বলতেছে চল শাইখ তোরে পানি উঠায় দি। তো মেয়ে যায় কুয়ার ভিতরে থুতু দিছে, কুয়ার পানি উছলায়া উপরে উঠে গেছে। শুধু উজু না, গোসলও কর। তো উনি উজু করে নামাজ পড়ছে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই এত বড় বুজুর্গি পাইলি কি করে? বেশি কিছু না, আমি বকরি চড়াই আর সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের কারণে আমি এই বুজুর্গি পাইছি। ওই দিন থেকে উনি নিয়াত করছেন যে আমি একটা কিতাব লিখবো দুরুদের উপরে। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। উনি লেখছেন প্রতিদিনের এক দুরুদ, 7 দিনের 7 রকম দুরুদ, লম্বা, এক এক দিনেরটা পড়তে আধা ঘন্টার মতো লাগে। কিন্তু এটা পড়তে হলে এজাজত নিতে হয়, এজাজত ছাড়া পড়া যায় না, তাইলে আবার মাথা গরম হয়ে যাবে। হইতে পারে লঙ্গি খুলা পাগড়িও বানতে পারে, এটা এত চালালি। তো এই জন্য ওটা এজাজত নিতে হয়, যার এজাজত আছে তার কাছ থেকে এজাজত নিতে হয়। হ্যাঁ, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ এজাজতও আছে, বহুত দিন ধরে আমলও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এজাজত আছে, অহংকার করে বলতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম যে এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত কি পানি উঠাইতে বালতি লাগতো না, থুতু দিলেই পানি উছলায় উপরে আসতো। আজকে তো বুড়াও পারে না, ঠিক না? আজকে তো সাইফুল হাদিসও পারে না, আমিও পারি না। আমি যে পারি এমন না, আমিও পারি না। আজকে তো সাইফুল হাদিসও পারে না,
আজকে তো পিরানে পীর যারা নিজে করে বলে ওরাও পারে না। ওই জমানায় তো বাচ্চা পারতো, ওই জমানায় বাচ্চা পারতো, মহিলা পারতো, পুরুষ পারতো। কিতাব উঠান দেখেন না, কেরামতুল আউলিয়া দেখেন, পাবেন। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় সুরমা পার হয়ে দেখায় দিছে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে না, থাকবে না? হ্যাঁ, দেখায় দিছে। সত্য এটাই, সত্য। ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু শয়তান আমাদেরকে ধ্যান দিয়া শুনতেও দেয় না। না জানে একটা পর্ব থাকে, যখনই কোনো খোঁচা দেখবেন তখন মনে করবেন এই পর্বটা কবুলিয়াতের ছিল। এই জন্য শয়তান খোঁচা মাইরা সবাইরে পিছের দিকে দেখায় দিছে। আর যদি চুপচাপ বসে থাকতো তাহলে হয়তো হইতে পারতো এই কবুলিয়াতের সময়টা আমার উপরে পতিত হতো। এই সময়টাই ছিল শোনা হওয়ার, আমি শোনা হয়ে যেতাম, কিন্তু শয়তান খোঁচা মেরা দিছে। কেননা শয়তান তো দেখে, আপনি আর আমি দেখি আর না দেখি। নাইলে বিদায় হজে আল্লাহ রসুল কেন বলতেন মুজদালিফায় কান্নার ভিতরে হাসা দিছেন? তো বলছি ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি তো আমার দোয়া কবুল হয়ে গেছে। শয়তান যাই না, ও যাই না গেছে বিদায় মাথায় যেইভাবে মাটি মারতেছে আর কপাল মাথার জমিনের ভিতরে ঢুকাইতেছে, ওর দৃশ্য দেখে আমার হাসি হয়ে পড়ছে। তো জানে কোনটা কবুলিয়াতের মুহূর্ত। এই জন্যই আপনি করে মাঝে মাঝে খোঁচায়। কাউকে দেখা যায় দরজা ভাঙ্গা ঢুকায়, আবার ও আবার ড্যাঙ্গাইতে ড্যাঙ্গাইতে সামনের দিকে আইতে থাকে। এগুলো সব কবুলিয়াতের সময়। ওই সময় শয়তান উচ্ছৃঙ্খলা পয়দা করে। তো যেটা বন্ধুর কেউ খেলাপ করবে, বন্ধুর ইজ্জতের বিরুদ্ধে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলাপ করবে, আল্লাহ এটা কোনোদিন সইতে পারেন না, 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 না। আজকে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কি বলে এটাকে মজাক করতেছে, ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। বিজাতি তো বিজাতি, মুসলমান করতেছে মুসলমান। নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর তরিকা যারা বলে নবীর তরিকা, নবীর তরিকা, ওরা পর্যন্ত দজিয়া উড়ে দিতেছে। দজিয়া বোঝেন? বুঝেন না? হ্যাঁ, এটা ঢাকায় আপনি উর্দুও বোঝেন না। ওরা পর্যন্ত তুলা যেরকম উড়ায় দেয় এরকম উড়ায় দিতেছে। শুধু রাখছে তো দাড়িটা, রাখছে তো টুপিটা। না মুআমেলায় আছে, না মুআশারায় আছে, না আখলাকে আছে, না বিয়েতে আছে, না শাদিতে আছে। কিচ্ছুতে নবীর তরিকা নাই। আপনি নবীর তরিকার খেলাফ চলবেন, কয়েকদিন চলে যেতে পারবেন। নিজের মনকে সান্ত্বনা দিয়া যে আমি তো আয়নায় মাঝে মাঝে দেখবেন। এই জন্য দেখবেন বেশিরভাগ যারা পাগড়ি পড়ে না, ওগুলো লোকের জ্যাবে একটা আয়নাও থাকে। কেননা পাগড়ি বাঁধতে আয়না লাগে, তো নাইলে এটা সুন্দর মতো বান্ধা হয় না। শুধু সান্ত্বনা দিতে পারবেন। আমার কথায় রাগ হয়ে যান না। আজকে নবীর তরিকা আমরা উড়াই গেছি। আমরা সুখে থাকি কি করে, শান্তিতে থাকি কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি আল্লাহ মাইনা নিতে পারে, কিন্তু বন্ধুরটা মাইনা নিতে পারে না। আছে দুনিয়াতে প্রবাদ বাক্য আছে যে তুই আমাকে একা একই জুতা মারতি, আমার কোনো আপত্তি ছিল না, আমার সামনে আমার মেহমানের সাথে কেন এটা করলি? এটা সমাজে প্রচলন আছে। আল্লাহ বন্ধুরটা সইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। ইবাদত বন্দিগি এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে। তাসবিহ তাহলিল এই জন্য যেন আত্মার প্রয়োজন মিটে। জিক্র ইবাদত এই জন্য আত্মার প্রয়োজন মিটে। এক সময় ছিল, এটাই কোরআন প্রশংসা করছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক সময় প্রতিযোগিতা ছিল, আর কোরআনে এটারই হুকুম আছে, তানাফাসু বিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, এটার ভিতরেই প্রতিযোগিতা করো। কিন্তু আজকে প্রতিযোগিতা নাই। আজকে কেউ বসতেই চায় না, মানতেই চায় না, অথচ চিৎকার দিতেছে আমি নির্যাতিত, আমি নির্যাতিত। একদিনও ভাবে না আমি কেন নির্যাতিত, আমি কেন নিষ্পেষিত, আমি কেন ঘৃণিত, আমি কেন দীক্ষিত, আমি কেন অবহেলিত। বলেন মুসলিম শাসকরা কোন ট্যাবলেট খাইছে? অথচ দুনিয়ার মাসলা হল করতে হলে, হ্যাঁ, দুনিয়ার মাসলা হল করতে হলে 2 মিনিটের দরকার ছিল,
মুসলিম সমাজের মাসলা হল করতে হলে 2 মিনিটের সময়। মুসলমান শাসকরা যদি বলতো যে আমরা 250 কোটি 60টা মুসলিম দেশ, আমরা নিজেরা এক একটা অপরে ভাগ করে চলবো না, তোদের সাথে সম্পর্ক না সম্পর্ক। তোমাদের যখন পিরিত 2 কোটির সাথে 200-250 কোটির সাথে না, তো 2 কোটি লয়ে পড়ে থাকো। তোমাদের যখন পিরিত এক দেশের সাথে, পড়ে লয়ে ঘুমাও। আজকে যদি মুসলমান শাসকরা 60 দেশের মুসলমান শাসক এই থ্রেড দিয়া যদি 24 ঘন্টায় সমাধান চায়, দেখেন 25তম ঘন্টায় দুনিয়ায় কি ঘন্টি বাজে। কিন্তু কি ট্যাবলেট খাইছে, ওরা মুখেই করতে পারে না, ওরা বলতেই পারে না, ওরা বলতেই পারে না, মুখেই খুলতে পারে না, মুখেই খুলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ তো চোখ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের ঘরে ব্যবহৃত যত কাপড় আলমারিতে আছে, 2-4-5 বছর কাপড় না কিনলে চলবে না? চলবে না? না ল্যাংটা থাকবেন, না ল্যাংটি পড়বেন, চলবো না চলবো না? বুকে হাত দিয়ে বলেন তো, সবাই চলবে? চলবে না? তাহলে আপনি 5 বছর না কিনলেন, কিনবই না। 5 বছর পরে দেখা যাবে তোমরা সাইজ হইলে কিনবো, নাইলে কিনবো না। কেন? আমাদের কাছে মাসলা আছে, ওদের কাছে মাসলা নাই। আমাদের কাছে মাসলা আছে, কাপড় সিলায়া পড়া যায়, আবার সুন্নত, আবার সওয়াবও মিলবে, আবার নবীর সুন্নত আদায় হবে, সাহাবাদের সুন্নত আদায় হবে, কিয়ামতের দিন ওনাদের সামনে সাথে হাসর হবে। ওগো কাছে মাসলা নাই, আমার কাছে তো মাসলাও আছে, সিলায়া পড়ন যায়। কি আগে তো পড়তোই, মা চাচি করে দেখছি শাড়ি শিলা গেলে শিলায়া পড়তেন। একবারে না পারলে স্বামীকে বলতেন এখন আর পারা যায় না, দেখো চেষ্টা করে একটা শাড়ি আনতে পারো কিনা। তখন স্বামী একটা আইনা দিছে। এখন তো প্রতি মাসে কয় আছে দিকে কি হইছে, বান্ধবী সান্ধবী দেখো না, ওরা ম্যাচিং করে দাওয়াতে যায়, আমি ম্যাচিং করে যাব না। এই জন্য যত দাওয়াত তত ড্রেস, ঠিক না? হ্যাঁ সত্য তো? হ্যাঁ, অসুবিধা নেই, আমার কাছে যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে মিলাই দিতেছি আপনাদেরকে। মুসলমান 10 বছর না কিনলেও চলবে, কিন্তু ওগো চলবে না। কেন? ওদের সিস্টেম নাই ব্যবহৃত কাপড় আলমারিতে রাখা। ওদের সিস্টেম হলো ব্যবহৃত কাপড় ডাস্টবিনের মতো বক্স রাখা আছে রাস্তায়, ওইটায় রাখো। কিদা বিদায়, ওরা না কিনলে 2 দিন পরে ল্যাংটা। কি 2 দিন পরে? নাইলে বিকেনি পড়া করতে হইব। আমরা কাপড় পরেই ঘুরব। কিন্তু কি ট্যাবলেট খাইছে আমার শাসকরা, এটা তো জানি না। মুসলিম জগতের লিডাররা কোন ট্যাবলেট খাইছে, কোন ট্যাবলেট খাইয়া ফেলছে ওরা জানি না। যে ওরা একও হইতে পারে না, মুখ খুলা বলতেও পারে না। এক হয়ে যদি মুখ খুলা বলতো, হ্যাঁ হায় হায় কবে যে কে আসবে আর মুসলিম লিডার করে শিখাবে, আর বুড়ির মতো একদিন ওরাও চিৎকার দিবে, যেমন বুড়ি চিৎকার দিতেছিল রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আমবাকা আন্না আবাকা দিবু। লম্বা কাহিনী। বকরির দুধ খায় বলে বাঘ বড় হয়েছে, আর বকরির আওয়াজই দিতেছিল, বকরির সাথেই ঘুরতেছিল। একদিন ঘুরতে ঘুরতে আরেক বাঘের সামনে যখন পড়ে গেছে, তো বাঘ ওর চোখ খুলা দিছে, আরে তুই কেন ওদের সাথে ঘাস খাস, ওদের মতো আওয়াজ করস, আর ওদের লোকে ঘুরা বেড়াস। তো বলছিল যে এদের দুধ খেয়েই তো আমি বড় হয়েছি, হইলে কি হয়েছে, তুই আসল মজা তো দেখোসি না। তো ডাক এটা না, তোরে ডাক শিখাইয়া দিছে, বলছে আমার খাওয়া, আমি একটা মাইরা তোরে দেখাইতেছি। তো মাইরা যখন রক্তে মুখ লাগায় দিছে, খায়া দেখে ঘাসে আর কি মজা, রক্তে তো আরো মজা, পুষতে তো আরো মজা। তো দুইজনে মিলা পুরা বকরির পাল সাফা করে দিছে। তো বিকাল বেলা বুড়ি আইসা দেখতেছে সব পুরা আছে, ওই বাঘের বাচ্চা নাই। তো বুড়ি চোখের পানি মুছতেছে আর বলতেছে আরবিতে কবিতা, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, এর স্তনের দুধ খাই তো তুই। মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে, হয়তো একদিন চাকরি থেকে বাহির করে দিবে, নাহলে কৈফিয়ত তালাশ করবে। তুমি ডেলি দুপুর বেলা 2-4 ঘন্টা পরে ইন করো কেন? দুনিয়ার মানুষের কাছে যদি জবাবদেহিতা থাকে, তাহলে আল্লাহর কাছে কি নাই? আপনার আমি তো নুন খাই আল্লাহ সারাবি, এটা তো দুনিয়া একমত, এটা তো দুনিয়া একমত, নাস্তিক ছাড়া সবাই একমত।
এক পর্বে এসা বলে আল্লাহ ভালো করতে পারে, এটা স্বীকার করে সারা দুনিয়া, নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে, মুসলমান হোক আর না হোক। এক পর্বে আইসা বলে এক শক্তি আছে যে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করে আমাদের, বাধ্য করে না, ইচ্ছা করলে করতে পারে, আর রাইট আছে। আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা ভোগ করবো, আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না। সারা দুনিয়ার রুলস আছে, একটা ঘরের ভিতরেও রুলস আছে, যার যেমন মনে চায় চলতে পারবে। মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায়, এতটাই ঘরে ঢুকবা, এতটাই বাহির হবা, পড়ার টেবিলে এতটাই বসবা, এতটাই উঠবা। আল্লাহ রুলস নাই, তো আল্লাহ আমাদেরকে সতর্ক করে। কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নেই যে দৌড় কোন দিকে দিবে, সব অন্য ধরনের আলোচনা সারাদিন টকশোতে চলতেছে, একজনের মুখ দিয়েও বাহির হয় না। জমিনের নিজের কাপার কোনো ক্ষমতা নেই। ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকতো তাহলে এক সেকেন্ড আপনাকে আমাকে টিকতে দিত না, এটাই সত্য। আপনার গাড়ি চোরা বসে থাকবে আর আপনি কিছুই বলবেন না, এমন তো হয় না। আমরা তো জমিনের গাড়ি বসা, আমাদের সবকিছু জমিনের উপরে। জমিন এক সেকেন্ডও আমাদেরকে টিকতে দিত না, এক সেকেন্ডও টুকার ক্ষমতা ছিল না। বিজ্ঞানের যুক্তি দিয়ে বলে আমাদের, অন্য যুক্তির দরকার নেই। জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। একটা জিনিস 66,000 মাইল গতিতে দৌড়াইলে 1,000 না কয়েকশো মাইল গতিতে। এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ। মনে হয় জানেন না? হ্যাঁ, কেন? বাংলাদেশে তো 100 মাইল গতিতে, 100 কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই। উর্দে 80 আছে, মামা রোড 80, এর উপরে হইলেই আপনি এক্সপ্রেস হয় 80 উপরে নেই। হতে পারে 80 গতি শেষ হতে পারবে না, ঘোরা যাবে, জানহানি হবে, অঙ্গহানি হবে। জমিনের বুকে তো আপনি বসে আছেন, জমিন তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে, আর ঘন্টায় 1,000 মাইল গতিতে করতেছে। আপনার আমার তো ছিটকে যাওয়ার কথা, উড়া যাওয়ার কথা। কোনটা কোন জায়গায় যায় পড়তো আল্লাহই জানে, কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় না। আল্লাহ টিকা রাখছেন, যেন টিকা আসি ওয়াজআলাল আরদা কারারা, তোমার টিকার স্থান বানায় দিছে, শান্তির স্থান বানায় দিছে। নাহলে যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে, যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে। তো টিকা রাখছেন আল্লাহ, আল্লাহর কারণে আমরা টিকা আছি। নাহলে জমিন আপনাকে আমাকে টিকতে দিত না, বহুত আগে পেটে নিয়ে নিত। আর সে ডেলি নিতে চায়, তো জমিন নিজের ইচ্ছা হেলে না, তার হেলার ক্ষমতা নাই। কেউ পিছন থেকে হেলায় তো হেলে। তো যেটা বুঝাইতেছিলাম, হেলবে না তো হেলবে না কেন? এটাও তো যুক্তির কথা, অযৌক্তিক তো না। সারাদিন সারা জীবন আল্লাহটা ভোগ করবে। অসুস্থতে সুস্থের বাহাদুরি বেশি, দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি। সে সবলতা দিয়ে বাহাদুরি করবে, সুস্থতা দিয়ে বাহাদুরি করবে, আর আল্লাহকে মানবে না। বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না। কতটুক করতে বলছে এটা শিখবে না। এটা হয়তো হয় কি করে, কোন যুক্তিতে এটা মানা যায়? যুক্তি দাঁড় করা,
তর্কদার করার। যুক্তি তর্কের বাহিরে তো কিছু নেই। যুক্তি দিলেও বোঝা যায়, তর্ক করলেও বোঝা যায়, যদি বোঝার জন্য হয়। আর একটা হলো হ্যাকরামি করার জন্য, তাহলে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আবার এটাও সত্য, আমার ভালোর জন্য করেন। ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি, মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি, ময়মুরব্বিও বলে তোমাদের ভালোর জন্য করি। সবাই যদি আমার ভালো চায়, তো আল্লাহও তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি। একটা হলো সাময়িক ভালো, একটা হলো চিরদিনের জন্য ভালো। আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই, ভালোর জন্য করতেছি। তোমার চিরদিনের জন্য ভালো। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে? এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই। আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, এটাও যুক্তি বলে। আল্লাহর মতো অসীম কে আছে? যে অসীম সেই সর্বদিক জানে, সব উন্মোচিত আমার সর্বদিক, অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে। হৃদয় সে যেটা চাবে, দূরদর্শিতা যার ভিতরে যত বেশি, সেই তত বেশি ভাবতে পারে, চিন্তা করতে পারে। আল্লাহর চেয়ে দূরদর্শী কে? আল্লাহ আমাদের মঙ্গল চায়। আল্লাহর চেয়ে মঙ্গল চানেওয়ালা কেউ নাই। আল্লাহর চেয়ে আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিত। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারে না। আমিও আমার হিতাকাঙ্ক্ষী হইতে পারি না, কেন আমি তো জানি না 1 মিনিট পরে কি ঘটবে। আল্লাহ তো জানে 1 মিনিট কেন, 1000 মিনিট কেন, 1 লক্ষ মিনিট পরে কি ঘটবে, এটা আল্লাহ জানে। আমি তো জানি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু সিস্টেম এটাও আছে, আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না, এটা বুদ্ধিমানের কাজ না। এটাই সত্য, আল্লাহর লগে পাঙ্গা নেওয়া ঠিক না। আল্লাহর লগে নিয়ে কেউ পারবে না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে, বিজ্ঞান সম্মত দুনিয়া, বিজ্ঞান নিয়ে এত আলোচনা, এত চর্চা, এত চর্চা চলতেছে, কিন্তু বিজ্ঞান তো পারে না এখনো ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে। এটা তো মাথার উপরেও না, পায়ের নিচে। মাঝে মাঝে দেখেন না, এইখানে বৈশা মক্কা শরীফ দেখোস, তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখোস না। মাঝে মাঝে দেখেন না, হ্যাঁ টিকটকে দেখেন না, এইখানে মক্কা শরীফ দেখোস, তো শাকের নিচে যে মাছ লুকানো এটা দেখোস না। তো পায়ে জমিন তো পায়ের নিচে। ভালো মতে বোঝেন, আসার জন্য না, বিবেকের পর্দা খুলবে, নাহলে খুলবে না। বুদ্ধির পার্সেন্টেজ খুলবে, ব্রেন খুলবে, নাহলে খুলবে না। ব্রেন খোলে না, খোলাইতে হয়। এই জন্যই তো হুকুম দিছেন, চিন্তার সীমা রেখা দিছেন। কি চিন্তা করবে এটাও বলছেন, সৃষ্টি নিয়ে চিন্তা করো। মানুষ চিন্তা করেই তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে। চিন্তা না করলে তো সৃষ্টির তথ্য বাহির হইত না। আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে। হুকুম আছে, করো চিন্তা। কিন্তু আল্লাহ বুঝেইছে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না, কখন আসবে জানে না, প্রতিকারও জানে না।
যেটাকে প্রতিকার করা যায় কি করে। প্লেট 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 কয় না? কি প্লেট? ভাত খাওয়ার প্লেট? হ্যাঁ, ইন্ডিয়ান প্লেট, বার্মি প্লেট, বাংলাদেশি প্লেট। সেই প্লেট বিছাইল কে? না, মনে হয় ব্রিটিশরা বিছাইয়া দিয়ে গেছে, ঠিক না? আমেরিকানরা বিছাইয়া দিয়ে গেছে, ঠিক না? এই প্লেটটা নিচে বিছাইল কে? তারপরেও কিছু বলতে রাজি না, ওই উল্টাটাই বলবে। আমি তো ভাবি যে প্লেট বিছাইলো কেমন হয়, ইংরেজরা বিছাইয়া দিয়ে গেছে। ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছাইয়া দিয়ে গেছে, আর যখন আমাদেরকে ভাগ করে দিছে তখন মনে হয় প্লেটও ভাগ করে দিছে, যে এটা তোমার প্লেট, এটা তোমার প্লেট। প্লেট বিছাইলো কে? তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে। ঠিক করার মিস্ত্রি রাখে নাই নাকি? ঠিক করার টেকনিশিয়ান নাই? ইঞ্জিন বানাইছে, কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই। তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে। এটা ক্ষয় হয়ে গেলে কি করবে, উপর নিচে হলে কি করবে, কিন্তু তার কাছে যাইতে তো হবে, যায় তো না, শুধু আলোচনা। দ্বিতীয় কথা, জমিন হেলবে না তো হেলবে না কেন? জমিন তো আমগো ঘরবাড়ির ওয়েটে হেলে না, আমাদের ওয়েটে হেলে না। কেন হেলার কোনো প্রশ্নই ওঠে না, এটা যুক্তিও বলে। কেন আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন, অন্য জগতের থেকে মেটাল সাইনা তো বানান নাই, এই জমিনের থেকে উঠাই তো খাড়া করছেন। এই ওয়েটটা তো আগে জমিনেই ছিল, আগে বিছানো ছিল, এখন খাড়া দেখা যেতেছে। কি ওয়েট বাড়াইছেন না কি কোনোখান থেকে? কিছু হয় না। ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে। যুক্তিতে বলে না এটা হেলবে। হ্যাঁ, ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায়, কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই, যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে। এইখান থেকে নিয়ে এইখানে কারণে হইতেছে জোহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই ঠিক। জমিন আর আমাদের গুনার ভার সইতে পারতেছে না, গুনাহ অনেক হয়ে গেছে। আর এটাও বলছেন গুনাহ হইলে কি হবে, কখন জমিন হেলবে, এটাও বলা আছে। ভূমিকম্প শেষ না, আরো সিরিয়াল আছে হাদিসে। এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে, সিরিয়াল আছে। বাকশক্তি দিছে দেখি যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি, সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না, সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি। সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে, যার মনে যা চায় তা করবে।
আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না? আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। বলে হাদিসে কেন আসতো লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে, খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নেই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে, সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 30, 31 কয় মাস 30, বাংলায় কোনো 29, 28 মাস নাই। বলতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30, কয়টা 31, এটা বলতে পারবেন? শোনই তো জানে না। 1432 চলতেছে এখন, 1432 বছরের ইতিহাস লয়া বসে। এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা ধার করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ও কি ইংলিশ? আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না, তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয় ভিন্ন? কবরের তো প্রশ্ন ভিন্ন নাই, সারা দুনিয়ার জন্য, সবার জন্য এই তিনটাই প্রশ্ন। বরং তিনটাও না, একটাই মেন প্রশ্ন। ওটাও তো শিখি নাই, শেখানো হয় না আমাদেরকে, আমাদের সমাজে ওটার আলোচনা নেই। কবরের মেন প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। এই জন্য মাঝে মাঝে বিয়ার মসজিদ, বিয়ার খাওয়ানে জিগায় আপনি কোন পক্ষের? ফাও তো টিকা যান নাই, জিগায় না? এবার এখন সিস্টেম হয়েছে কার্ড দেখায় ঢুকতে হয়, ঠিক না? কার্ডে নাম্বার দেওয়া আছে, নাইলে দেখা যাবে বাহিরের লোক খায়া চলে যাবে, আসল মেহমান খাইতে পারবে না, শর্ট পড়বে। না করে না এখন সিস্টেম। আপনি করতে পারলে আল্লাহ করতে পারবে না কেন? তো আসল যার কারণে তুমি এত বড় সম্মানী। ছোটবেলার কাহিনী মনে পড়ে, আপনাকে মনে পড়ে কিনা জানি না। আগে বরযাত্রীর সাথে বুড়া গড়ে লয়ে যেত, দুই দলের তর্ক বিতর্ক হইতো, জিতলে ঢুকতে দিত, নাইলে দিত না। আগে বিয়েতে বরযাত্রী যে যাইতো মেয়ের বাড়ি, তো ওইখানেও টেটনা বুড়া থাকতো। ওরা অনেক কথা জিজ্ঞাসা করতো, জবাব দিতে পারলে ঢুকতে দিত। নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইলো কেমনে? আবার শুনতেছে, জাতি বসে শুনতেছে।
আবার হাততালিও দিতেছে, জাতি বৈশা শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বৈশাও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি, এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করা। এহসান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর কত বড় এহসান, তারপর আমাদেরকে পালতেছে। পালা উচিত না, উচিত ছিল পুরো জাতিকে ভিতরে ঢুকায় দাও, যা ভিতরে যা যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল। ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে। দেখেন না বাউলের নামে কি চলতেছে? বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে? আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি। বলতেছে ওরটা ওর ভিতরেই থাকো। তাহলে তোর হাদিসে এই কথা আসতো না। কিতাব উঠায় দেখেন, আল্লাহ এক গ্রামকে উল্টায় দিতে বলছে জিবরিল আলাইহিস সালামকে, কল্লিব কারিয়াতা কাদা ওয়া কাদা। যা দেখে একজন 24 ঘন্টা ইবাদত করে, মাথা মাটির থেকে কখনো উঠায় না। তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে, আরে সব আল্লাহ বলছে আরে সব উল্টায় দাও। বলছে কারণ? আল্লাহ কারণও বলছে। চতুর্দিকে হইতেছিল, ওরে নিয়ে ব্যস্ত ছিল, ও কখনো চোখ উঠে দেখে না এগুলো হয় কি, এগুলো হইতেছি কি। আমরা চোখ উঠেও দেখি না। আর এটাও সত্য, এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিবে। বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে, এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি। সংস্কৃতির বাংলা কি? তো কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না, সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি। সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে, যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানিয়েছে? না সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে। আমাদের খুশির বস্তু এটা। 2 ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে। খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন?
এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 31 কয় মাস 30 বাংলায় কোনো 29 28 মাস নাই, বলতে পারবেন? কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30 কয়টা 31 এটা বলতে পারবেন? সনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বৎসরের ইতিহাস লইয়া বসেন। এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা ধার করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ওকে ইংলিশ। আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাহলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না, তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয়, ভিন্ন। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, মৃত্যুর পরে ইচ্ছার স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদিচ্ছায় নিজের ইচ্ছা স্বাধীনতা, বিবেক, বুদ্ধি, বিদ্যা সবকিছু আল্লাহর অধীন করবে, আল্লাহর রসুলের অধীন করবে। তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে। আর আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া। আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর জিন, এই দুই জাতিই পরীক্ষা দিবে। বলতে পারি আমরা পরীক্ষার হলেই আছি, দুনিয়াটা পরীক্ষার হল। দেখার বিষয় হবে কে বিবেক, বুদ্ধি, বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। এটাই কোরআন ইঙ্গিত দিচ্ছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়, দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এইদিকে ইঙ্গিত। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, এটার উপরই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন, আখেরাতের জীবন। কে অধীনস্থ হয়ে জীবন কাটায় আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায়। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। অথচ আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহর এই হক আছে যে আল্লাহ মানুষকে বাধ্য করে। সমস্ত সৃষ্টিকে যখন করছেন তো একটাকে কেন স্বাধীনতা দিবে? এটাও ভাবার বিষয়। সমগ্র সৃষ্টি বাধ্য, যাকে যা করতে বলছেন সুতা পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে?
পরীক্ষামূলক স্বাধীনতা দিয়েছেন, কিন্তু হ্যাঁ বহুত কম মানুষ এটাকে বোঝে। না বুঝারও কারণ আছে, না বুঝারও কারণ আছে। অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অঙ্গ আছে কিন্তু কাজ করে না, ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে, ওটাকেই প্যারালাইসিস বলে। কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে, কিন্তু কাজ করা ছেড়ে দিছে। এরকম মাঝে মাঝে হয়, মানুষের বিবেক বুদ্ধি বিদ্যাও কাজ করা ছেড়ে দেয়। যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছেন। বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন, কেননা ইসলামও বড় নেয়ামত। এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে, যেটা 5% খুলছে, ওটা দিয়ে চিন্তা করে সীমানায় পৌঁছা যাবে না। ইসলাম কত বড় নেয়ামত। মুসলমানদের ভাবা উচিত। এই জন্য আল্লাহ মুখাতেব মুসলমানকেই বানাইছেন। আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান, উম্মতে মুহাম্মদ। এদেরকে আল্লাহ সতর্ক করেন, এদের আমলের প্রভাবই পড়ে। বাকি যারা আল্লাহকে চিনে না, মানে না, এদের আমলে কোনো প্রভাব পড়ে না, এটা প্রভাবহীন। যেমন আছে কিতাবে পাওয়া যায়, আপনি এইখানে বললে এইখানে থাকে না। যেমন সুবহানাল্লাহ জমিনে বলছে, কিন্তু এটা এইখানে সীমাবদ্ধ না, এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে। একটা গাছ লাগা, একটা গাছ লেগা যায়। এই জন্যই আল্লাহ রসুল এসব বলছেন যে তোমাদের উচ্চারণের প্রভাব এখানে থাকবে না, এটা বহু দূর যায় পড়বে। জান্নাতের জমিন খালি, যত ইচ্ছা বাড়ি বানাও, যত ইচ্ছা ফল গাছ লাগাও, যত ইচ্ছা ওটাকে সাজাও। সেটিং করার লোক আছে, ওরা সেটিং করবে, এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে, যে এত সুন্দর করে সেটিং করলো কি করে। কারণ অরুচিসম্মত লোক না, রুচিসম্মত লোক, রুচিসম্মত সেটিং হবে। তো আল্লাহ মুসলমানকে বুঝান, সতর্ক করেন, বাধ্য করেন না, কাউকেই বাধ্য করেন না। দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না, জিন আর ইনসান, বাকি সব আল্লাহর বাধ্য। চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই, কিন্তু মানুষ বুঝতে চায় না, না বুঝারও কারণ আছে। আল্লাহ হইলি হায় তুই এদের সাথে গাদ্দারি করলি কি করে? ফামান আম্বাকা আন্না আবাকা দিবু, তোকে কে বইলা দিল যে তোর বাপ দাদা পাপ ছিল? তা আমার শাসকদেরকে কে বুঝাবে? কোন দিন আইসা কে বুঝাবে যে তোমরাও ছিলা? আজকে তো ট্যাবলেট খায় মুসলিম জগতের শাসকরা পড়া আছে। নাইলে ফিলিস্তিনের মাসলা, মুসলমানের মাসলা 2 ঘন্টার ব্যাপার না, সারা দুনিয়া কোলপাল করে দিতে পারে মুসলমান। অস্ত্র দিয়া না, সৈন্য দিয়া না, শুধু যুক্তি আর বুদ্ধি দিয়া। আল্লাহ মুসলিম দুনিয়ায় কম দেন নাই। 60 দেশের ভিতরে রত্ন কম নাই। সারা জীবন আমরা চলতে পারবো, কারো কাছ থেকে কিছু নিতে হবে না। মুসলিম দুনিয়ার থেকে বেশি কেনাকাটা দুনিয়ার কেউ করে না। আমরা চিনি, আমরা ঘুরি, আমরা জানি মুসলিম দুনিয়ার চেয়ে কেনাকাটা দুনিয়ার কোনো জাতি করে না। জাতি মুসলিম যত কেনাকাটা করে, শুধু কেনাকাটা অফ করে দেখ, সম্পর্ক বন্ধ করে দেখ, সম্পর্ক তোদের সাথে নেই, ডিসাইড তারপরে সম্পর্ক। কিন্তু কি ট্যাবলেট খাইছে আল্লাহ জানে। এক তো আমল ছেড়া দেওয়ার কারণে আমাদের এই বধিরত্ব চলে আসছে। আমরা সব এখন প্যারালাইসিস রোগী, এই জন্যই অনুভূতি নাই আমাদের। আসেন আমল ধরি, জীবনের প্রদীপ কখন নিভা যাবে জানি না। আল্লাহ আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করেন।